ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহ। সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জন্নত নসিব হয়ে যায় আল্লাহ। সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জাম, সামিঈন হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব তার অসংখ্য বান্দাদের মাঝ হতে আপনাকে আমাকে বাছাই করে, পছন্দ করে, দয়া করে, মায়া করে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক আল্লাহ দান করেছেন। সেজন্য আমরা শুকরিয়া দান আদায় করে সকলে কালেমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সম্মানিত উপস্থিতি, আজ 3 এপ্রিল চৈত্র মাসের 20 তারিখ, আরবি মাসের আজ শাওয়াল মাসের 14 তারিখ। এই দিনটি আমাদের নিকট একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতিটি জুমার দিনই মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সুবহানাল্লাহ পড়েন। অন্যান্য দিন থেকে এই দিনের গুরুত্ব, এই দিনের তাৎপর্য, এই দিনের মর্যাদা আমাদের নিকট বেশি, ঠিক কিনা? কেননা এই দিন আল্লাহ তাআলা
আমাদের জন্য এক সুবর্ণ গুনাহ মাফের সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটি সপ্তাহে আমরা যা আমল করি, এই জুমার দিন আসলে পরে এই আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই দিনের গুরুত্ব কি আমাদের নিকট অন্য দিন থেকে বেশি নয়? অবশ্যই বেশি। ভাইরা আমার, দোয়া করি ও সমস্ত লোকদের জন্য যারা এখনও জুমাতে আসতে পারল না, অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক তাদেরকেও মসজিদে আসার এবং নামাজে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুক। বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। মূল উদ্দেশ্য হলো আল্লাহর বিধান, রসুলের সুন্নাহ অনুযায়ী আমরা পরিচালিত হব এবং আমাদের মৃত্যুর পরে আল্লাহ তাআলার আদালতে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে। এই হিসাবের পরে কোনো ব্যক্তি নেক আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আর যার আমলের পাল্লা বদ গুনাহ দ্বারা বেশি পরিপূর্ণ হবে, গুনাহের পাল্লা বেশি হবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। বলেন নাউজুবিল্লাহ। মূলত আমরা কেউই জাহান্নামে যেতে চাই না, কথা ঠিক না? নাকি কেউ যেতে চাই? নামাজ যিনি না পড়ে তারেও যদি প্রশ্ন করেন ভাই কই যাইবেন, বলবে জান্নাতে যাব, কথা ঠিক না? নামাজ পড়ে না কিন্তু কই যাবে? জান্নাতে যাবে। কারণ জান্নাত এটা সবারই কামনা, সবারই মনের বাসনা। আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের উপযুক্ত হওয়া লাগবে, কথা ঠিক কি না? জান্নাতে যাওয়ার উপযুক্ত আল্লাহর গোলাম হওয়া লাগবে। শুধু আপনি আমি কামনা করলেই এই কামনাতে জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। আর জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো করা দরকার, ওই আমলগুলো দুনিয়াতে করা লাগবে, কথা ঠিক কি না? নাকি মরার পরে আমল করার কোনো সুযোগ আছে? একজন ব্যক্তি যখন ইন্তেকাল করে, ইন্তেকালের সঙ্গে সঙ্গেই তার নেক আমলের দরজা এবং বদ আমলের দরজা দুইটাই বন্ধ হয়ে যায়, ঠিক না? তিনি চাইলে নেক আমলও করতে পারে না, তিনি চাইলে বদ আমলও আর করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে ব্যক্তির শ্বাস প্রশ্বাস চলবে, যতক্ষণ পর্যন্ত তার হায়াত থাকবে, ততক্ষণ পর্যন্ত তিনি চাইলে নেক আমলও করতে পারবে, আবার তিনি চাইলে গুনাহও করতে পারবে। তবে আল্লাহ তাআলা আমাদেরকে বাধ্য করে দেন নাই। আল্লাহ তাআলা এমন বাধ্য করে দেন নাই যে আপনি আমি যদি নামাজ না পড়ি রিজিক বন্ধ হয়ে যাবে, এমনটি নয়। আল্লাহ রিজিক দিচ্ছেন, নামাজিকেও খাওয়ান, আবার বেনমাজিকেও আল্লাহ কি করেন? খাওয়ান। খাওয়ান কি না? যারা নামাজ পড়ে না তারা কি না খায় আছে নাকি? তারা খায় না? তারাও খায়। আবার যিনি নামাজ পড়েন তিনিও খান। বরঞ্চ দেখা যায় ইমানদার ব্যক্তি, সৎ ব্যক্তি থেকে অসৎ লোকেরা দুনিয়াতে বেশি পরিমাণে সুখ অর্জন করে, কথা ঠিক কি না? ইমানদার ব্যক্তিদের জন্য দুনিয়াটা তো একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষায় ইমানদার ব্যক্তিরা উত্তীর্ণ হতে পারলে তাদের জন্য চিরসুখময় আল্লাহর পক্ষ থেকে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা,
নিশ্চয় আমি ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবন, ও আমওয়ালাহুম তাদের সম্পদ। এই দুইটা জিনিস আমি মুমিন বান্দাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুইটা আল্লাহ ক্রয় করেছেন, মুমিনদের জীবন আর মুমিনদের সম্পদ। কিন্তু আমরা এই দুইটাকে সব থেকে বেশি মহব্বত করি, সব থেকে বেশি আপন মনে করি। ধন সম্পদ আর জীবন, এই দুইটাকে আমি সব থেকে বেশি আপন মনে করি। কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার জীবন আপনাকে ছেড়ে যাবে, আপনার ধন দৌলত সব কিছুর মালিকানা আপনার হারিয়ে যাবে, ঠিক না? ধন দৌলত সম্পদ কোনো মালিকানাই থাকবে না। আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ওয়ারিস যারা আছে তারা মালিক হয়ে যাবে। কথা ঠিক কি না? কিচ্ছু আপনার না, কিচ্ছু আমার না। শুধু শুধু আমরা আমার আমার এটা বলতে বলতে জীবনটাকে নষ্ট করে দিতেছি, ইবাদত বন্দেগী থেকে অনেক দূরে চলে গেছি। এখন আল্লাহর সাথে যারা ব্যবসা করবে, কেনা বেচা করবে, তাদের জন্য আল্লাহ মহা